আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ঝুরঝুরে সুজির হালুয়া এই রেসিপিটি শেয়ার করছি। এই হালুয়াটা রুটি বা পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। ঝুরঝুরে সুজির হালুয়া তৈরি করা খুবই সহজ। আপনি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই হালুয়াটা। প্রথমে চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজিটাকে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় চুলার আঁচটা একদম মৃদুতে রাখতে হবে এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর সুজিটা ভাজা হয়ে গেল, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। এই হালুয়াটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা গলে গেল, এখন এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। এগুলোকে 2-3 মিনিটের মতো রোস্ট করে নিলাম। এবার ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তারপর এই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এই সুজিটাকেও ঘিয়ের সাথে খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। সুজিটাকে খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 3টি এলাচ। এলাচটা দেওয়ার পর এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে সুজিটা ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর সুজির সাথে এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আধা কাপেরও একটু বেশি দুধ। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি। এই সুজিটা কিন্তু হালকা আঁচেই সিদ্ধ হয়ে যাবে। দুধটা দেওয়ার পর সুজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সুজিটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এই যে দেখুন, সুজিটা কিন্তু শুকিয়ে আসছে। দুধটার সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় এগুলোকে কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এবার চুলার আঁচটাকে আরো কমিয়ে দিয়ে হালকা আঁচে সুজিগুলোকে রান্না করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে দুধের বদলে পানিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কোনো ক্রমেই বাড়ানো যাবে না। এটাকে হালকা আঁচে রেখেই সুজিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। এভাবে হালকা আঁচে সুজিগুলোকে নাড়াচাড়া করতে করতে আপনার সুজিটা দানাদার হয়ে যাবে। এই যে দেখুন, আমারটা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে সুজির হালুয়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।